এখন প্রজেক্ট থেকে লেআউটে চলে যাব। তারপর নতুন একটি লেআউট রিসোর্স ফাইল তৈরি করে নেব। আইটেম কোশ্চেন এবং রুট এলিমেন্ট হিসেবে আমি দিয়ে দিব হচ্ছে লিনিয়ার লেআউট, তারপর ওকে এবং স্প্লিট ওপেন করে নিচ্ছি এবং সাইড বারটি মিনিমাইজ করে নিচ্ছি। প্যাডিং 16 ডিপি। তারপর একটি স্ক্রল বার নিয়ে নিব, স্ক্রল ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, স্ক্রল বার্স নান, লিনিয়ার লেআউট, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। লিনিয়ার লেআউটের ভিতরে শুরুতেই আমি একটি ইমেজ ভিউ নিয়ে নিব। ইমেজ ভিউ, ম্যাচ প্যারেন্ট 200 ডিপি, মার্জিন টপ 8 ডিপি, মার্জিন বটম 10 ডিপি, স্কেল টাইপ সেন্টার ক্রপ। ইনিশিয়ালভাবে ভিজিবিলিটি গন করে দেব। ইমেজ ভিউর একটি আইডি দিয়ে দিব, আইএমজি কোশ্চেন, এবং ইমেজ ভিউর এন্ডিং ট্যাগ দিয়ে দিব। টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট, মার্জিন ভার্টিক্যাল 5 ডিপি, মার্জিন বটম 16 ডিপি, আইডি টিভি কোশ্চেন, কোশ্চেন টেক্সট কালার গ্রিন, টেক্সট সাইজ 20 এসপি, টেক্সট স্টাইল বোল্ড, এবং শেষে এন্ডিং ট্যাগ দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশনের জন্য নিচে আরও একটি টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি। ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, মার্জিন টপ 5 ডিপি, টেক্সট সাইজ 16 এসপি, আইডি, টিভি ডিসক্রিপশন, ভিজিবিলিটি গন। একদম শেষে কুইজ অপশনের জন্য রেডিও গ্রুপ নিয়ে নিব। রেডিও গ্রুপ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, মার্জিন টপ 10 ডিপি, আইডি, আরজি অপশনস। তারপর কন্ট্রোল এ প্রেস করে সব কোড সিলেক্ট করব, কন্ট্রোল অল্ট এল প্রেস করে কোডগুলোকে অ্যালাইন করে নিব। এখন আবার প্রজেক্টে চলে যাব। মডেল প্যাকেজ থেকে নতুন একটি জাভা ক্লাস তৈরি করে নিব কোশ্চেন নামে। স্ট্রিং কোশ্চেন টেক্সট, স্ট্রিং অ্যারে, কোশ্চেন অপশনস, ইন্ট কারেক্ট অ্যান্সার ইন্ডেক্স, প্রাইভেট স্ট্রিং ডিসক্রিপশন, প্রাইভেট স্ট্রিং ইমেজ ইউআরএল। তারপর এখন কনস্ট্রাক্টর তৈরি করে নিব। রাইট বাটন প্রেস করে চলে যাব জেনারেট কনস্ট্রাক্টর। শুরুতে উপরের এই তিনটা টেক্সট, তারপরে অপশন, তারপরে হচ্ছে অ্যান্সার, এই তিনটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দেব। তারপরে এখানে এসে দিস ডট ডিসক্রিপশন ইকুয়াল টু নাল, দিস ইমেজ ইউআরএল ইকুয়াল টু নাল। তারপর আবার মাউসের রাইট বাটন প্রেস করে জেনারেটে চলে যাব কনস্ট্রাক্টর, এবং সবগুলো সিলেক্ট করে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব। একইভাবে আমি আবার জেনারেট অপশনে চলে যাব। তারপর গেটার অ্যান্ড সেটার মেথড সিলেক্ট করব, সবগুলো অপশন সিলেক্ট করে ওকেতে প্রেস করব। দেখতেই পাচ্ছেন আমার কোশ্চেনের জন্য মডেল ক্লাস তৈরি করা শেষ। এখন অ্যাডাপ্টার প্যাকেজটি সিলেক্ট করে আমি নতুন একটি জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি কুইজ অ্যাডাপ্টার নামে। তারপর সাইড বারটি মিনিমাইজ করে দেই। এখন পূর্বের মতোই একটি অ্যাডাপ্টার তৈরি করে নেব। এক্সটেন্ড রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার কুইজ অ্যাডাপ্টার ডট কোশ্চেন ভিউ হোল্ডার। এখন সাজেশন থেকে আমি ইমপ্লিমেন্ট মেথড করে নিচ্ছি, যেগুলো মেথড আছে আমি ইমপ্লিমেন্ট করে নেব। তারপর লাল যে ইরর হয়ে আছে এই ভিউ হোল্ডারটা সিলেক্ট করে আমি একটি ভিউ হোল্ডারের জন্য আমি একটি ক্লাস তৈরি করে নেব এবং এটি স্ট্যাটিক করে দেব এবং এক্সটেন্ড করবে রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার। তারপরে এখানে এসে গেট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপারে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ভিউ হোল্ডার তৈরি করা শেষ। এখানে টেক্সট ভিউ এর কিছু ভেরিয়েবল নিয়ে নিব। টেক্সট ভিউ, টিভি কোশ্চেন, টিভি ডিসক্রিপশন, তারপর একটি ইমেজ ভিউ নিয়ে নিব। ইমেজ ভিউ, আইএমজি কোশ্চেন, RADI রেডিও গ্রুপ, আরজি অপশনস। তারপর উপরে ডিক্লেয়ার করা ভেরিয়েবলগুলোকে আমি ইনিশিয়ালাইজ করে দিব। INI ইনিশিয়ালাইজ টিভি কোশ্চেন ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টিভি কোশ্চেন। একইভাবে সবগুলোকে আমি পরিচয় করিয়ে দিব। টিভি ডিসক্রিপশন, আইএমজি কোশ্চেন এবং শেষে আরজি অপশনস। অবশ্যই এই ভেরিয়েবলগুলো XML এর সাথে মিলিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সেম নামে ভেরিয়েবল ধরেছি, এতে করে আপনাদের বুঝতেও সহজ হয়ে যাবে। এখন স্ক্রল করে উপরে চলে যাব। সবার উপরে আমি কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। প্রাইভেট লিস্ট কোশ্চেন লিস্ট, প্রাইভেট ইন্ট অ্যারে, সিলেক্টেড অ্যান্সার। শুরুতে আমি এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করে জেনারেটে চলে যাব, কনস্ট্রাক্টর, উপরের কোশ্চেন লিস্ট সিলেক্ট করে ওকেতে প্রেস করে দেব।
তারপর নিচে এসে সিলেক্টেড অ্যান্সার ইকুয়াল টু নিউ ইন্ট অ্যারে কোশ্চেন লিস্ট ডট সাইজ। তারপর এখানে ফর লুপ চালাবো ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন সিলেক্টেড অ্যান্সার ডট লেন্থ আই প্লাস প্লাস সিলেক্টেড অ্যান্সার আই ইকুয়াল টু -1। সিলেক্টেড অ্যান্সারের জন্য আমি একটা পাবলিক মেথড তৈরি করে নিব, পাবলিক ইন্ট অ্যারে গেট সিলেক্টেড অ্যান্সার রিটার্ন সিলেক্টেড অ্যান্সার। তারপর অন গেট ভিউ হোল্ডারের মধ্যে চলে আসবো, নিউ কোশ্চেন ভিউ হোল্ডার লেআউট ইনফ্লেটার ফ্রম প্যারেন্ট ডট গেট কনটেক্সট ডট ইনফ্লেট আর ডট লেআউট ডট আইটেম কোশ্চেন কমা প্যারেন্ট কমা ফলস। তারপর অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে চলে আসবো, কোশ্চেন ইকুয়াল টু কোশ্চেন লিস্ট ডট গেট পজিশন হোল্ডার ডট টিভি কোশ্চেন ডট সেট টেক্সট কোশ্চেন ডট গেট কোশ্চেন টেক্সট হোল্ডার ডট আরজি অপশনস ডট রিমুভ অল ভিউস। আমি উপর থেকে ইন্টারপ্রেস করে একটু স্পেস করে নিলাম। ইফ কোশ্চেন ডট গেট ডিসক্রিপশন নট ইকুয়াল নাল হয় অ্যান্ড নট কোশ্চেন ডট গেট ডিসক্রিপশন ডট ইজ এমটি, তাহলে হোল্ডার ডট টিভি ডিসক্রিপশন ডট সেট ভিজিবিলিটি ভিউ ডট ভিজিবল। এখন আমি মার্কডাউন ব্যবহার করব। আপনারা হয়তো পূর্বে দেখেছেন আমরা মার্কডাউনের জন্য লাইব্রেরি ইমপ্লিমেন্ট করেছিলাম। ও মার্ক ডাব্লিউ মার্ক অন ইকুয়াল টু মার্ক অন ডট ক্রিয়েট হোল্ডার আইটেম ভিউ ডট গেট কনটেক্সট মার্ক অন ডট সেট মার্ক অন হোল্ডার ডট টিভি ডিসক্রিপশন। এখন স্ট্রিং পাস করতে হবে কোশ্চেন ডট গেট ডিসক্রিপশন। এখন ইলস পার্টে চলে আসবো, ইলস হোল্ডার ডট টিভি ডিসক্রিপশন ডট সেট ভিজিবিলিটি ভিউ ডট গন। এখন নিচে এসে ইমেজ ভিউর জন্য কাজ করতে হবে, ইফ কোশ্চেন ডট গেট ইমেজ ইউআরএল নট ইকুয়াল নাল অ্যান্ড not question dot get image URL dot is empty holder dot img question dot set visibility view dot visible glide glide dot width holder dot item view dot get context dot load question dot get image URL dot into holder dot img question। এখন নিচে ইলস পার্টে চলে আসবো, ইলস হোল্ডার আইএমজি কোশ্চেন ডট সেট ভিজিবিলিটি ভিউ ডট গন। এখন ডাইনামিক্যালি রেডিও বাটন আমাদেরকে শো করতে হবে, এজন্য আমাদের ফর লুপ ব্যবহার করতে হবে, ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন কোশ্চেন ডট গেট অপশনস ডট লেন্থ আই প্লাস প্লাস রেডিও বাটন ইকুয়াল টু নিউ রেডিও বাটন হোল্ডার ডট আইটেম ভিউ ডট গেট কনটেক্সট রেডিও বাটন ডট সেট আইডি আই রেডিও বাটন ডট সেট টেক্সট কোশ্চেন ডট গেট অপশন এর দিয়ে এখানে আমি আই দিয়ে দিব, হোল্ডার ডট আরজি অপশনস ডট অ্যাড ভিউ রেডিও বাটন। এখন চেক আছে কিনা এটাকে আমরা চেক করে দিব, ইফ সিলেক্টেড অ্যান্সার পজিশন নট ইকুয়াল -1 হয় হোল্ডার ডট আরজি অপশনস চেক ডট চেক সিলেক্টেড অ্যান্সার পজিশন। এখন ইলস পার্টে চলে আসবো, হোল্ডার ডট আরজি অপশনস ডট ক্লিয়ার চেক। এখন রেডিও গ্রুপ অপশনের মধ্যে আমি সেট অন চেক লিসেনার অ্যাড করব, হোল্ডার ডট আরজি অপশনস ডট সেট অন চেক লিসেনার। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস চাপ দিলে এরকম অপশন চলে আসবে, তো আমি উপরের এইটাকে নিয়ে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে কল ব্যাক নিয়ে নিলাম, সিলেক্টেড অ্যান্সার পজিশন ইকুয়াল টু চেক আইডি। তারপর গেট আইটেম কাউন্টের মধ্যে চলে আসবো, কোশ্চেন লিস্ট ডট সাইজ। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সব কোড সিলেক্ট করব, কন্ট্রোল অল্ট এল প্রেস করে আমি কোডগুলোকে অ্যালাইন করে নেব। এখন কুইজের জন্য একটি অ্যাক্টিভিটি তৈরি করে নেই। আমি সবার উপরে প্যাকেজটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাব, অ্যাক্টিভিটি এমটি ভিউজ অ্যাক্টিভিটি।
তারপর অ্যাক্টিভিটির একটি নাম দিয়ে দিচ্ছি কুইজ অ্যাক্টিভিটি, তারপর এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দেব। আমি উপরের ট্যাবগুলোকে আমি মিনিমাইজ করে দিচ্ছি, যেগুলো এখন আমাদের প্রয়োজন নেই আপাতত, তো আমি এই ট্যাবগুলোকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি এই অ্যাক্টিভিটির এক্সএমএল এর মধ্যে চলে যাব। স্প্লিট কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আমি এখানে রিলেটিভ লেআউট নিব। ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড গ্রিন। সবার উপরে আমি একটি টুলবার নিয়ে নিচ্ছি, TOOL টুলবার। অবশ্যই অ্যান্ড্রয়েড এক্স এর এইটা নিয়ে নেবেন। ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, অবশ্যই এখানে র্যাপ কন্টেন্ট না দিয়ে আমি যেটা করতে পারি অ্যাট্রিবিউট অ্যাকশন বার সাইজ, ব্যাকগ্রাউন্ড গ্রিন, থিম মাই টুলবার, অ্যাপ টাইটেল আমি অ্যাপ নেম দিয়ে দিচ্ছি, টাইটেল টেক্সট কালার অ্যান্ড্রয়েড হোয়াইট। তারপর টুলবারের একটি আইডি দিয়ে দিব টুলবারের নিচে আমি একটি ভিউ নিয়ে নিব, ভিউ ম্যাচ প্যারেন্ট 3DP, লেআউট বিলো টুলবার, ব্যাকগ্রাউন্ড গ্রিন লাইট, আইডি টুলবার ভিউ। তারপর নিচে আমি একটি ভিউ পেজার নিয়ে নিব, ভিউ পেজার 2, ম্যাচ প্যারেন্ট লেআউট বিলো টুলবার ভিউ, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড্রয়েড হোয়াইট। তারপর ভিউ পেজার 2 এর একটি আইডি দিয়ে দিব, ভিউ পেজার। এখন বাটন ডিজাইনের জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড রিসোর্স ফাইল তৈরি করে নিব, ড্রাওয়েল। মাউসের রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাব, ড্রাওয়ার রিসোর্স ফাইল, BTN নেক্সট বিজি। সিলেক্টর না দিয়ে আমি এখানে শেপ লিখে দিচ্ছি, তারপর ওকে। স্প্লিট, তো আমি শেপটা এখানে বলে দিচ্ছি, শেপ রেক্ট্যাঙ্গেল, শেপটা হবে গ্রেডিয়েন্ট ANGLE অ্যাঙ্গেল 270, ইন্ট কালার গ্রিন, স্টার্ট কালার গ্রিন লাইট, এটাকে আমি ইন্ট করে দিচ্ছি। কর্নার রেডিয়াস 5dp। তারপর কন্ট্রোল A প্রেস করে সব কোড সিলেক্ট করছি, কন্ট্রোল অল্ট L প্রেস করে এটাকে অ্যালাইন করে নিলাম। এই ডাবল রিসোর্স ফাইলটাই আমি এখানে কন্ট্রোল C দিয়ে কপি করে নিচ্ছি, তারপরে ডাবলের মধ্যে পেস্ট করে দিচ্ছি এবং এই ফাইলের আমি নাম দিয়ে দিচ্ছি BTN সাবমিট বিজি এবং স্প্লিটে চলে যাব এবং আমি জাস্ট কালার কোডটি এখানে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাশ দিয়ে আমি একটা কালার কোড দিয়ে দিলাম এবং স্টার্ট কালারটাও আমি চেঞ্জ করে দিচ্ছি হ্যাশ। আপনারা চাইলে নিজের মতো করে এই কালার কোডগুলো নিজের মতো করে চেঞ্জেস করে নিতে পারেন। তো আমি আবার অ্যাক্টিভিটি আন্ডারস্কোর কুইজে চলে যাচ্ছি। বাটনের জন্য আমি একটি লিনিয়ার লেআউট নিয়ে নিব, লিনিয়ার লেআউট ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট মার্জিন 5dp, BTN নেক্সট বিজি, গ্রাভিটি সেন্টার হরিজেন্টাল অর সেন্টার ভার্টিক্যাল, ওরিয়েন্টেশন হরিজেন্টাল, প্যাডিং 10dp এবং এই লেআউটের একটি আইডি দিয়ে দেই, BTN নেক্সট। একটি কাজ করলে ভালো হয়, আরও একটি লিনিয়ার লেআউট দিয়ে এই লেআউটটাকে র্যাপ করে দিলে সবচাইতে বেশি ভালো হবে। তো আমি এখানে আরও একটি লিনিয়ার লেআউট নিয়ে নিই, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু করে দেই, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড্রয়েড হোয়াইট, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। তারপরে আমি এই লেআউটেরটাকে আমি এখানে ইন্ট করে দিলাম এবং আমরা যে লেআউটটা তৈরি করছি ওই লেআউটটা এখানে পেস্ট করে দিলাম। তো উপরের এই লেআউটের আমি একটা আইডি দিয়ে দিব এবং ভিউ পেজারের মধ্যে গিয়ে আমি লিখে দিব লেআউট অ্যাবোভ বাটন লেআউট। ওয়েল, আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে, আমি এখন নিচের এই লেআউটের মধ্যে চলে আসব। এখানে আমি একটি টেক্সট ভিউ নিয়ে নিব, টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট টেক্সট। পরবর্তী কুইজ, টেক্সট সাইজ 108 SP, টেক্সট স্টাইল বোল্ড, টেক্সট কালার অ্যান্ড্রয়েড হোয়াইট এবং নিচে এসে আমি একটি ইমেজ ভিউ নিয়ে নিব, ইমেজ ভিউ 20dp, মার্জিন লেফট 10dp, src ic নেক্সট অ্যারো, টিন্ট tint অ্যান্ড্রয়েড হোয়াইট। তারপর ইমেজ ভিউর ইন্ডিং ট্যাগ দিয়ে দিচ্ছি। টিন্ট কালারটা অ্যান্ড্রয়েড থেকে না নিয়ে আমি অ্যাপ থেকে নিয়ে নিচ্ছি, তাহলে যে ইরোরটা ছিল সেটা চলে যাবে। ঠিক একইভাবে আমি আরও একটি লেআউট আমি এখানে তৈরি করে নিব, কপি করে। জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি এবং নিচে এসে পেস্ট করে দিচ্ছি। লেআউটের আইডি BTN নেক্সট এর পরিবর্তে আমি সাবমিট লিখে দিচ্ছি এবং এই লেআউটের মধ্যে ইমেজ ভিউ আমি কেটে দিচ্ছি, কারণ ইমেজ ভিউর আমার প্রয়োজন নাই। এখানে সেন্টার হরিজেন্টাল হলেই হবে এবং BTN এখানে সাবমিটের ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিব। আর পরবর্তী কুইজের পরিবর্তে আমি এখানে দিচ্ছি সাবমিট করুন এবং ইনিশিয়ালভাবে এই লেআউটের ভিজিবিলিটি আমি গন করে দিচ্ছি। ওয়েল, আমাদের ডিজাইনের কাজ শেষ। আমি কন্ট্রোল A প্রেস করে সব কোড সিলেক্ট করে নিচ্ছি, তারপর কন্ট্রোল অল্ট L প্রেস করে আমি কোডগুলোকে অ্যালাইন করে নিলাম। এখন আমি জাভা ক্লাসের মধ্যে চলে যাব এবং এখানে আমাদের প্রয়োজনীয় কিছু ভেরিয়েবল নিয়ে নিব। ভিউ পেজার 2 VIEW ভিউ পেজার 2
কুইজ অ্যাডাপ্টার লিনিয়ার লেআউট, btn নেক্সট, btn সাবমিট, টুলবার TLL টুলবার। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন দুইটা টুলবার আছে। আমরা যে কাজটি করব অ্যান্ড্রয়েড এক্স এর এই প্যাকেজটি আমরা নিয়ে নিব। টুলবার স্ট্রিং নেম ইকুয়াল টু, আমি জাস্ট এখানে ইমটি একটা স্ট্রিং নিয়ে নিলাম। সেট কন্টেন্ট ভিউয়ের উপরে এসে আমি এখানে একটা কোড লিখে নিব, উইন্ডো উইন্ডো কম্প্যাক্ট ডট গেট উইন্ডো ডিকোডার ভিউ ডট সেট অ্যাপিয়ারেন্স স্ট্যাটাস বার ফলস। তারপর নিচে এসে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিই ভিউ পেজার 2 ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.view পেজার 2। তারপর অন্যান্য সব ভেরিয়েবলগুলোকে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। লিনিয়ার লেআউট, এখানে btn নেক্সট, btn সাবমিট, তারপর আছে টুলবার, কন্ট্রোল ডি প্রেস করে আমি ডুপ্লিকেট করে নিয়ে আমি টুলবারটাকেও পরিচয় করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ইরোর টাইপের আসছে। তো আপনি যদি কন্ট্রোল এস প্রেস করেন তাহলে দেখবেন যে এইটা সিঙ্ক হয়ে যাবে, এবং অবশ্যই এই আইডিগুলো আপনার এক্সামের মধ্যে সেম আইডি হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আইডি সেমভাবে এখানে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছি। এখন টুলবারের মধ্যে আমি একটু ব্যাক বাটন অ্যাড করে নিচ্ছি, TLL টুলবার ব্যাক বাটন, সেট সাপোর্ট টুল অ্যাকশন বার টুলবার, ইফ গেট সাপোর্ট অ্যাকশন বার নট ইকুয়াল নাল হয়, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে হোম ইনেবলড ট্রু, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে শো হোম ইনেবলড। স্ক্রল করে নিচে চলে আসবো। এখন একটি লিস্ট তৈরি করে নেব, লিস্ট QUES কোশ্চেন লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, কোশ্চেন লিস্ট ডট অ্যাড নিউ কোশ্চেন। প্রথম প্যারামিটারে যাবে আমাদের কোশ্চেন, তারপরের প্যারামিটারে যাবে একটি অ্যারে স্ট্রিং যেখানে আমাদের অপশনগুলো থাকবে। আমি ডবল কোটেশন দিয়ে অপশনগুলো দিয়ে দিচ্ছি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল। তারপর রাইট অ্যান্সার কত নাম্বার অপশনের ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্স নাম্বারটা বলে দেব। যেহেতু বাংলাদেশের রাজধানী কোন শহর, ঢাকা, তো আমি 0 নাম্বার দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে এই ব্র্যাকেটের বাইরে এসে দিতে হবে, এখানে আমি বাইরে এসে আমাদের দিতে হবে 0। তারপর ডবল কোটেশন দিয়ে আমি একটি ডিসক্রিপশন এখানে লিখে দিলাম। তারপর একদম শেষে এসে আমি নাল লিখে দিচ্ছি, এবং একদম লাইনের শেষে গিয়ে আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ইরোর ছিল সব কিন্তু চলে গেছে। প্রথমে আমাদের গেল হচ্ছে কোশ্চেন, তারপরে হচ্ছে আমাদের যাবে হচ্ছে অপশনগুলো, অ্যান্ড তারপরে যাবে হচ্ছে আমার এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর। যেমন ঢাকা 0 নাম্বার ইন্ডেক্স, যদি হয় চট্টগ্রাম মানে দ্বিতীয় অপশনটা যদি হয় তাহলে এখানে যাবে 1, তৃতীয়টা যদি যায় তাহলে হবে 2, আর চতুর্থটা যদি যায় তাহলে হবে 3। মানে এখানে অ্যারের একটা ইন্ডেক্স নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন এই কোশ্চেনের আন্ডারে, এবং শেষে ইমেজ দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইমেজ দিচ্ছি না তাই এখানে নাল লিখে দিলাম। তো আপনারা চাইলে এখানে ডবল কোটেশন দিয়ে ইমেজও অ্যাড করে দিতে পারেন। ঠিক একই প্রসেস ফলো করে আমি কিছু কোশ্চেন এখানে অ্যাড করে নিলাম। তারপর কন্ট্রোল A প্রেস করে কন্ট্রোল অল্ট L প্রেস করে আমি কোডগুলোকে অ্যালাইন করে নিলাম। আপনারাও চাইলে এই লাইনগুলোকে দ্বিতীয় লাইনে এইভাবে কমার এখানে এসে দ্বিতীয় লাইনে নিয়ে আসতে পারেন, তাইলে হয়তো আরও একটু ম্যানেজেবল হবে, কারণ এখানে কোশ্চেনগুলা অনেক বড় হয়ে গেছে অ্যান্সারগুলা। তো আপনারা চাইলে এইভাবে এটাকে অ্যালাইন করে নিতে পারেন, সমস্যা নেই। এবং নিচে এসে আমি কুইজ অ্যাডাপ্টারকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, কুইজ অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ কুইজ অ্যাডাপ্টার কোশ্চেন লিস্ট পাস করে দিলে আমাদের ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ভিউ পেজার 2 ডট সেট অ্যাডাপ্টার কুইজ অ্যাডাপ্টার। এখন নেক্সট বাটনের আমরা অন ক্লিক লিসেনার লিখব, btn নেক্সট ডট সেট অন ক্লিক লিসেনার ভিউ অন ক্লিক লিসেনার ইন্ট কারেন্ট পজিশন ইকুয়াল টু ভিউ পেজার 2 ডট গেট কারেন্ট আইটেম। এখন সিলেক্টেড অ্যান্সারের একটা অ্যারে তৈরি করে নেব, ইন্ট অ্যারে সিলেক্টেড অ্যান্সার ইকুয়াল টু কুইজ অ্যাডাপ্টার ডট গেট সিলেক্টেড অ্যান্সার্স। ইফ সিলেক্টেড অ্যান্সার কারেন্ট পজিশন ইকুয়াল -1 হয় তাহলে আমরা এখানে একটা টোস্ট মেসেজ দেখিয়ে দিতে পারি, টোস্ট প্লিজ সিলেক্ট অ্যান অপশন টু প্রসিড, এবং এখান থেকে আমরা রিটার্ন করে দিতে পারি রিটার্ন। এবং নিচে এসে আরেকটি কন্ডিশন দিব, ইফ কারেন্ট পজিশন লেস দ্যান কোশ্চেন লিস্ট ডট সাইজ
-1 view pager 2 dot set current item plus position plus 1, sorry, if current position plus 1 equal to equal question list dot size -1 btn next dot set visibility view gone btn submit dot set visibility view dot visible। এখন সাবমিট বাটনের জন্য অন ক্লিক লিখব btn submit dot set on click listener int array selected answer quiz adapter dot get selected answers int scor score equal to 0 for int I equal to 0 I less than question list dot si size I plus plus if selected answer equal question list dot get index means like I for loop I dot get current answer index score প্লাস প্লাস। আমি এখানে একটা ডেট নিয়ে নিব কারণ আমাদের ডেট প্রয়োজন হবে স্ট্রিং ফরম্যাটেড টাইম ইকুয়াল টু ইফ বিল্ড ডট ভার্সন ডট sdk int greater than equal build dot version codes dot o local date time now equal to local date time dot now date time formatter equal to date time formatter dot off pattern এখানে ডবল কোটেশন দিয়ে আমি একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি formatted date time dot now dot formatter int wrong answer equal to question list dot size minus score এখানে আমি আপাতত একটা টোস্ট শো করে দিতে পারি toast your score is plus score plus double quotation slash তারপর প্লাস দিয়ে question list dot size তারপর বাটনের অন ক্লিকের বাইরে এসে আমি লিখব ভিউ পেজার 2 is register on page change callback new on page change callbackটা আমি নিয়ে নিব এখান থেকে on page selected যেটা আছে এটাকে আমি নিয়ে নিচ্ছি if position equal question list dot size -1 হয় btn next dot set visibility view gone is submit button dot set visibility view dot visible এখন ইলস পার্টে এসে ঠিক তার উল্টোটা লিখে দিব আমি জাস্ট এইটাই কপি করে নিচ্ছি উপরে গন থাকলে আমি এটাকে ভিজিবল করে দেব এবং এইটা ভিজিবল ছিল আমি এটাকে গন করে দেব এই ব্র্যাকেটটা হচ্ছে আমাদের অন ক্রিয়েট ভিউ অন ক্রিয়েট অন ক্রিয়েট ভিউ ইন্ট হেয়ার এইটা হচ্ছে পাবলিক ক্লাস ইন্ট হেয়ার পাবলিক ক্লাসের মধ্যে এসে আমি একটা ওভাররাইড মেথড নিয়ে নিব অন অপশন আইটেম সিলেক্টেড ইফ আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডট আর ডট আইডি ডট হোম ফিনিশ এখন আমি কন্ট্রোল এ প্রেস করে সব কোড সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল অল্ট এল প্রেস করে কোডগুলোকে অ্যালাইন করে নিলাম এখন আমি আবার প্রজেক্টের মধ্যে চলে যাব তারপর ক্যাটাগরি অ্যাডাপ্টার এখানে জাস্ট আমরা একটা টোস্ট শো করেছিলাম এখন টোস্টের এই কোডটা রিমুভ করে দেই এখন ইন্টেন্ট দিয়ে আমরা আমাদের কুইজ অ্যাক্টিভিটিতে চলে যাব intent equal to new intent v dot get context quiz activity dot class
ভি ডট গেট কনটেক্স ডট স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেখি যে আমাদের সবগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমাদের কুইজ পেজে নিয়ে আসছে, এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাক বাটন দেওয়া ছিল টুলবারের মধ্যে, সেটাও আমাদের এখানে সঠিকভাবে কাজ করছে। বাংলাদেশের রাজধানী কোন শহর, এখানে দেখতে পাচ্ছেন ঢাকা সিলেক্ট করে আমি যদি নেক্সট করি দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হচ্ছে, জাতীয় ফুল কি শাপলা, নেক্সট করে দিলাম। এবং এখানে জাস্ট একটা আমি আনুমানিক ভুলভাল সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ দিয়েছিলাম, সেই ইমেজটা কিন্তু এখানে শো করছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু সোয়াইপ করে আমরা যে এটা কিন্তু দেখা যাবে যে সোয়াইপ করে কোশ্চেনগুলো কিন্তু নেক্সট বা প্রিভিয়াস কোশ্চেনগুলো কিন্তু আনা যাবে। বাংলাদেশের জাতীয় পতাকার রং কী, তো এখানে লাল সবুজ, তারপর নেক্সট। তো আমি জাস্ট এখানে একটা ভুলভাল সিলেক্ট করে আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের এখানে টোস্টের মধ্যে স্কোর দেখাচ্ছে।